ঈদের ছবি আসতেছে, বড় বড় ছবি রিলিজ পাচ্ছে ঈদের, এবং সমস্ত ছবি ভালো যাক, বাজার আবার ফিরে আসুন। এরকম একটি আয়োজন আসলে বছরে সবসময় হয় না। শিল্পীদের এই আসা যাওয়ায় আমরা অনেক কিছু আশা করতে পারি। আমরা সবসময় একটা ইফতার করি, তো এটা যেমন আজকে আমাদের অনুষ্ঠান কর্মসূচিতে ছিল সারা দিনব্যাপী পবিত্র কোরআন পাঠ করা, পবিত্র কোরআন শেষ হওয়ার পরে দোয়া মাহফিল হবে, এবং এইটার মাধ্যমে ইনশাল্লাহ এই আমাদের ইফতার ফলোড বাই ডিনার, এই আর কি আমরা সবাইকে নিয়ে, আমাদের সাথে যারা আমার সাংবাদিক ভাই বোনরা আছে সবাইকে নিয়ে এটা বরাবরই করি, এবারও করার চেষ্টা। এই বাস আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আল্লাহর রহমত চাই। কার্যক্রম স্থগিত ছিল মানে কি, এটা জানতে চাই, কি স্থগিত ছিল? বলতে আমাদের রাষ্ট্রীয় যে পরিস্থিতি সব মিলিয়ে তো একটু দেশে আজকে ধর্মীয় একটা ভাব গাম্ভীর্যের মধ্যেই থাকি। আজকে আর ফিল্ম ওইটা ঈদের ছবি আসতেছে, বড় বড় ছবি রিলিজ পাচ্ছে ঈদের, ওইগুলোর জন্য শুভকামনা থাকবে। অনেক ভালো ভালো এখানে আসতেছে জংলি, ওইখানে আসতেছে হচ্ছে হলো গিয়ে বরবাদ, তারপর আসতেছে ইসের টগর, তারপরে দাগি পিনিক, তো অনেক ছবি আসতেছে। তো আমি সমস্ত ছবি সাফল্য কামনা করি, এবং সমস্ত ছবি ভালো যাক, বাজার আবার ফিরে আসুন, এইটাও আমার দোয়া থাকবে। জি ইনশাল্লাহ সবাইকে বলো, সবাই এবং ওর বাইরেও, মানে বেশিতে যারা আছে সাধারণ, আমাদের সাধারণ মানে ধরি আমরা জুনিয়র শিল্পী বলি, তাদেরকেও সবাই ইনশাল্লাহ চেষ্টা থাকবে। এখন এই মুহূর্তে চেষ্টা থাকবে, যদি আমরা ম্যানেজ করতে পারি ফান্ড, দেন ইনশাল্লাহ অবশ্যই তাদের অর্থনৈতিক ব্যাপারটাও আমরা ভাবতেছি এই মুহূর্তে, ওই ভাবনায় চলতেছে যে তাদেরকে ঈদ একটা উপহার দেওয়া হয়। থ্যাংক ইউ। রমজান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। এই অনুভূতি রোজা রাখার, এ অনুভূতি সেহরি করার, এ অনুভূতি তারাবি পড়ার। তো আজকের এরকম একটা রহমত মাসে যে আমরা এই চলচ্চিত্রের সকল শিল্পীদেরকে একত্রিত করতে পারছি, এটা একটা বড় পাওয়া আমাদের শিল্পী সমিতির তরফ থেকে। হ্যাঁ, এরকম একটি আয়োজন আসলে বছরে সবসময় হয় না। শিল্পী সমিতি ইফতার পার্টিতেই এই আয়োজনটা বেশি হয়, এবং দেখা গেছে যে পিকনিকে অনেক দূরে আয়োজনটা থাকে, সেখানে অনেক শিল্পীরা আসে না, ইফতার পার্টিতেই বেশি হয়। তো আসলে শিল্পীদের এই আসা যাওয়ায় আমরা অনেক কিছু আশা করতে পারি চলচ্চিত্রের উন্নয়নের ব্যাপারে। আসলে সবাই ভিতর একটা আতঙ্ক কাজ করেছে বিগত দিনে, আজকে আতঙ্ক ভেঙে সব শিল্পীরা একত্রিত হচ্ছে, আসছে, এটা একটা ভালো দিক আমাদের শিল্পর জন্য।